নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি খুব সহজভাবে ও কম সময়ের মধ্যে তৈরি করা যাবে এমনই একটি চটজলদি ব্রেকফাস্ট রেসিপি সকলের সাথে শেয়ার করব। শুধুমাত্র ব্রেকফাস্টেই নয়, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারবেন। আমার আজকের রেসিপি ঝাল সুজি অথবা নোনতা সুজি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি ঝাল সুজি অথবা নোনতা সুজি তৈরি করতে সবার প্রথমে একটা কাপ মেপে আমি পরিমাণ মতো সুজিটাকে নিয়ে নেব। সুজি মেপে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, কারণ সেই অনুযায়ী জলের পরিমাণটা আমাদের নিয়ে নিতে হবে। তো কাপ মেপে আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে একটা প্রিহিট কড়াই অথবা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে আমাদের বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে। আর ড্রাই রোস্ট করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন সুজির মধ্যে যেন কোনোভাবেই কালার চলে না আসে। তো লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিট সুজিটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর যখনই দেখবেন সুজির মধ্যে থেকে ধোঁয়াটা বেরোতে আরম্ভ করেছে, তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজিটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো সুজিটাকে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ও তারই সাথে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমাদের ঠিক এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো কাঁচা বাদাম। এবার এই বাদামগুলোকে মিডিয়াম ফ্লেমে আমাদের একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর যখনই দেখবেন বাদামের মধ্যে একটা লালচে কালার চলে এসেছে, তখনই এই স্টেজে বাদামগুলোকে তুলে নিয়ে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো বাদামগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই তেলে আমি ফোড়নের জন্য অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কার থেকে যখনই এর ফ্লেভারটা ছেড়ে দেবে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। আর তারই সাথে আমি অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে কারি পাতা। এবার এই কারি পাতাটাকে জাস্ট লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নিয়ে আমাদের ঠিক এই স্টেজে এসে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। যেমন সবার প্রথমে ভেজ হিসাবে আমাদের লাগবে পরিমাণ মতো গাজর ও আলু। আর এই গাজর ও আলুটাকে আমাদের এরকম ছোট ছোট ডাইস শেপে কেটে নিতে হবে। তো অন্যদিকে লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড কারি পাতাটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আলুটাকে আমাদের সবার প্রথমেই দিয়ে দিতে হবে, যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা। তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এবার আলুগুলোকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে এই আলুগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি এই আলুগুলোকে 50% মতন ফ্রাই করে নিলেই হবে। আর এই আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমাদের ঠিক এই স্টেজে এসে সেকেন্ড ভেজ হিসাবে অ্যাড করতে হবে পরিমাণ মতো গাজর। এবার এই গাজরটাকেও আমাদের একইভাবেই ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। আর এই 1 থেকে 1.5 মিনিট পর এই গাজর ও আলুটা যখন খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে সরু ও লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ও তারই সাথে ঝালের জন্য আমাদের অ্যাড করতে হবে কুচানো কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের মন মতন যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তো এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই স্টেজে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন।
আর এই নুন এই স্টেজে অ্যাড করার কারণে পেঁয়াজের থেকে যেমন জলটা খুব তাড়াতাড়ি বেরোতে আরম্ভ করবে, তেমনই পেঁয়াজটা ফ্রাই হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো মিডিয়াম ফ্লেমে জাস্ট 1.5 মিনিট পর যখনই দেখবেন পেঁয়াজটা আমাদের ফ্রাই করা হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যেও একটা হালকা লালচে কালার চলে এসেছে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। আর তারপর আদাটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন একটু কুক করে নিলেই হবে, যাতে আদার থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এই আদাটাকে কুক করে নেওয়া হয়ে গেলে আমাদের এই স্টেজে এসে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিতে হবে। আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এই স্টেজে এসে আগে থেকে রোস্ট করে রাখা সুজিটাকে দিয়ে দিতে হবে। আর সুজিটাকে সমস্ত ভেজিটেবলসের সাথে আমাদের ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমাদের রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আর হাই ফ্লেমে রাখলে সেক্ষেত্রে সুজি পুড়ে যাওয়ার যেমন একটা সম্ভাবনা থাকে, তেমনই নোনতা সুজি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরিও হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে সুজিটাকে সমস্ত ভেজিটেবলসের সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই স্টেজে এসে আমি অ্যাড করব ঈষৎ উষ্ণ গরম জল। তো ঠিক যে কাপটা মেপে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম, ঠিক সেই কাপটা মেপেই আমি 1 কাপ পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করব। তবে প্রথম স্টেজে আমি 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করেছি, আর বাকি 1/2 কাপ জল আমি পরে অ্যাড করব। সুজি ও জলের রেশিওটা আমাদের 1:1, মানে আমরা যদি নোনতা সুজি তৈরি করতে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে থাকি, তাহলে আমাদের জল অ্যাড করতে হবে 1 কাপ। তো প্রথম স্টেজে অ্যাড করা 1/2 কাপ পরিমাণে জল সুজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বাকি 1/2 কাপ পরিমাণে জল আমি এই স্টেজে এসে দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল সুজির মধ্যে আমাদের অ্যাড করতে হবে, আর জলটাকে সুজির সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো সম্পূর্ণ জল কিন্তু সুজির মধ্যে একবারে দিলে চলবে না। তো সুজির সাথে ফাইনালি জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে আমাদের কুক করে নিতে হবে জাস্ট 1.5 মিনিটের মতন। এতে সুজির মধ্যে জলটা খুব ভালো করে অ্যাবজর্ব করে যাবে। তো লো ফ্লেমে পুরো 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে সুজিটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে সুজির থেকে জলটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে গেছে, আর সুজিটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঝরঝরে তৈরি হয়েছে। তো সবশেষে এবার আমাদের অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে লেবুর রস। এটা কিন্তু নোনতা সুজিতে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি, যেটা ঝাল সুজি অথবা নোনতা সুজির টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। এছাড়াও আপনারা টেস্ট ব্যালেন্সের জন্য সবশেষে সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন। তো ফাইনালি এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট ঝাল সুজি অথবা নোনতা সুজির সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের আজকের রেসিপি ঝাল সুজি অথবা নোনতা সুজি কিন্তু একদম তৈরি। আর এই রেসিপিটি আপনারা যে কোনো দিনের ব্রেকফাস্টে চটজলদি তৈরি করেও নিতে পারবেন। এছাড়াও আপনারা স্কুলের টিফিনের জন্যও কিন্তু এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।